আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর তালতলাতে অবস্থান করছি। এখানে আজকে মিরপুর ওয়াবদায় ফুটবল খেলার আয়োজন করেছিল মিরপুর তালতলার বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ। এই খেলায় যেই পুরস্কার বিতরণের কথা ছিল সেই উপলক্ষে তারা এখন হচ্ছে পিকনিক করছে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেক ভাই ভাইস্তি মামু সকলেই বসে আছে। আমি আপনাদেরকে নিয়ে যাব সেই রান্না করার জায়গায়, যেখানে রান্না বান্না চলছে অলরেডি। আমি সেখানে যাব, আপনারা সকলেই সঙ্গে থাকবেন। সুপ্রিয় ভিউয়ার্স, অবিবাহিত একাদশ হেরে গেছে 5 গোলে। ওরা 2টা গোল দিয়েছিল আর বিবাহিতরা 5টা গোল দিয়েছিল। তো এখন আমি এখান থেকে শুনবো যে এরা খেলায় কেমন আনন্দ পেয়েছে। আমি আমার ভাইস্তির সঙ্গে কথা বলবো। প্রথমে হৃদয়, জি খেলা করেছো আজকে? হ্যাঁ, আজকে আমরা খেলা করলাম খুবই আনন্দের সহিত। মানে এখানে খেলাটা মূলত হার জিত মূল উদ্দেশ্য না। আমরা সবাই ভাই ভাইস্তিরা মিলে সবাই এক জায়গায় হয়ে বিবাহিত অবিবাহিত একাদশের একটা খেলা করলাম। আনন্দময় মুহূর্তের একটা সামিল হলাম। আচ্ছা আচ্ছা, তো খেলায় কি এখন পিকনিক চলছে? হ্যাঁ, খেলায় এখন বর্তমানে পিকনিক চলছে। আচ্ছা, আমরা বসে আছি, ওই পাশে রান্না হচ্ছে। আচ্ছা, রান্না শেষে আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিই। আচ্ছা, আমি এখানে আমাদের ভাগ্নিকে দেখতে পাচ্ছি। ভাগ্নি, বলতেছি যে আজকের খেলা কেমন লাগলো? আজকের খেলা খুবই খারাপ। তোমরা হেরে গেছো। আচ্ছা, তো হারা প্লেয়ারও কি এই পিকনিকে অংশগ্রহণ করছে? পিকনিকে হারা জেতার সাথে সাথ নাই। যে টাকা দিয়েছে টাকা দিতে গেছে সেই পিকনিক খাবে। আচ্ছা, আপনি টাকা দিন, আপনি কিন্তু হাতে পাচ্ছেন না। আচ্ছা আচ্ছা, ভিডিও যতই করে। আচ্ছা, ভিডিও তো আমি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে অনেকজন বসে রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মিরপুর তালতলার জায়গা, খুবই আপনাদের পরিচিত একটি জায়গা। এখানে মাঝে সাঝেই সড়ক দুর্ঘটনা হয়। এই জায়গাটি আপনাদের খুবই পরিচিত একটি জায়গা। এখানে যেই দোকান, নতুন দোকান দিয়েছে আমাদের হাবিবুর মামু, এখানে দোকান দিয়েছে মুদিখানার দোকান। আপনারা তার এই দোকানটা আগে দেখুন। এই যে সুন্দর একটি মুদিখানার দোকান দিয়েছে। মামা, আসসালামু আলাইকুম। বলতেছি যে আপনি এখানে ব্যবসা করছেন কতদিন ধরে? মাত্র 4 দিন যাবত। 4 দিনের দোকান। আপনারা দেখতে পাচ্ছেন যে একদম চকচকা ঝকঝকায় পরিপূর্ণ এই দোকানটি। দোকানে কেমন বেচা কিনা চলছে? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভালোই হচ্ছে বেচা কিনা। খুবই ভালো হচ্ছে বেচা কিনা। যাক, বেচা কিনা। জি জি, মালপাতি তুললে আরো বেশি বেচা কিনা হবে। আচ্ছা, আপনার এই দোকানে তো মুদিখানার যাবতীয় সকল কিছুই পাওয়া যাচ্ছে। এবং তরকারিও পাওয়া যাবে। তরকারি পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, কাঁচা মাল কাঁচা মাল সহকারে এখানে বিভিন্ন ধরনের তরি তরকারি এখানে কিন্তু বিক্রয় করবে। পাশে চাও রয়েছে দেখতে পাচ্ছি। এখানে বিসিলি দেখতে পাচ্ছি, গরুকে খাওয়ানোর জন্য যে বিসিলি পাওয়া যায় সেই বিসিলিও কিন্তু এখানে পাওয়া যাবে। যাই হোক, মিরপুর তালতলাতে কিন্তু চায়ের দোকান নাই। যাই হোক, এখানে আসলে আপনারা চা খেতে পারবেন। তো যাই হোক, আমি ভিডিওটি বেশি লং করবো না। আমি এখন চলে যাব হচ্ছে রান্না করার স্থানে। আপনারা সকলে সঙ্গেই থাকবেন, ভিডিওটি কিন্তু শেয়ার করবেন বন্ধুরা। আমি এখন রান্নার কাছে চলে এসেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যে দোকানের উপরে ছেলেপেলেদের দেখলেন, ওরা কিন্তু খেলোয়াড়, ওরা খেলা করেছে। আবার এখানে কিন্তু আরও অনেক খেলোয়াড় রয়েছে যারা এখানে এখনো পর্যন্ত রান্না বান্নার কাজ চলছে। দেখুন, কড়াই ফাঁকা কেন? আচ্ছা, ডিম সিদ্ধ আছে একটা কেন? আচ্ছা, প্রধান বাবুর্চি পারভেজ প্রধান বাবুর্চি। এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের সাইফুল চাচাকে। দেখুন যে ওয়াও, এত বিশাল পিকনিক চলছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করুন যে এখানে কাকা একটু লাইন মারেন। এই যে দেখুন যে এখানে কিন্তু রোস্ট করছে, মুরগির রোস্ট। বাহ, খুবই সুস্বাদু হবে আশা করা যায়। এই যে দেখুন যে কি করছে। আসলে ছেলে পেলেদের মনের ভিতর খুবই ভালোবাসা, খুবই প্রেম, কিন্তু যন্ত্রণা নাই, যা দেখেই বোঝা যাচ্ছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে রান্না বান্নার কাজ চলছে। আমি
এখানকার সে রান্না বান্নার চিত্রই তুলে ধরেছি। আচ্ছা, আমি এখানে কার সঙ্গে কথা বলবো দেখি, এখানে ফ্রি আছে কে? মুরব্বী আছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা কাকা, এই যে এখানে যে পিকনিক চলছে, এটা কি খেলার পিকনিক তাই তো? এটা খেলার পিকনিক। আচ্ছা, ফুটবল খেলা। হ্যাঁ, ফুটবল খেলা। আচ্ছা, কতজনের আয়োজন চলছে? 40 জনের। 40 জনের। কি কি আয়োজনে কি কি আছে? রোস্ট আছে, খিচুড়ি আছে, ডিম আছে, আচ্ছা, ঠান্ডা আর ঠান্ডা। আর ঠান্ডা রয়েছে তাই তো? ঠান্ডা, গরমের আরাম ঠান্ডা, সেটাও কিন্তু এখানে রয়েছে। আপনারা দেখুন ছেলেবেলেরা কি সুন্দরভাবে এখানে রয়েই গেছে। আমি একটু দূরে যাব, আমি দেখতে পাচ্ছি একজনে কিন্তু অলরেডি আমাকে দেখে কিন্তু দূরে চলে গেল। সে ভিডিওর ভিতরে উঠতেই চাচ্ছে না, তাকে উঠানোর খুবই চেষ্টা চলছে কিন্তু সে উঠছে না। এই যে দেখুন এখানে ছেলেবেলেরা, এখানে শশা, মাইক সব কিছুই কিন্তু এখানে রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এই যে আমাদের চাচা চৌধুরী, দেখুন চাচা চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন। বাহ বাহ, খুবই অসাধারণ লাগছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি। তো যাই হোক, ভিডিওটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনারা ছেলেবেলেদের উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি কিন্তু আপনারা শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে যারা দেখলেন এই ভিডিওটি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখলেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন, সে আশাই করি। এখানে সাব্বির রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা করি। আল্লাহ হাফেজ।